সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি তো হচ্ছে আমার মেয়েরা কাঁদছে 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 কন্যা করে গায়েতে জল ফেলেছে। একটা প্যান আমি নামো নিচে নামো, একটা প্যান আমি খুলে দিলাম, আবারও ভিজিয়েছে। বকেছি, একটুখানি মেরেছি আস্তে করে, তাই জন্য ওর অত কান্না। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন 10টার মতন বাজে, 10:15 এরকম বাজে। আমি কটা বাজে এখন ঠিক জানি না। তো কাজ করতে করতে ভিডিওটা স্টার্ট করলাম। বিছানাটা গুছিয়েছি, দেখো এক্ষুনি আমার গুটিয়েছে, নিচে নেমেছে টেনে টেনে। চলো চলো খাবো চলো। এই যে ওকে এখন খাওয়াবো সুজিটা করেছি। তো এরপর মেয়েকে খাইয়ে দেয় আমি চলে এসেছি একটু খেতে। আমি আজকে করেছি উচ্ছে ভাজা আর পার্শে মাছের ঝাল। তো মাছগুলো কাল রাতে যেহেতু নিয়ে এসছে, আমাদের এখানে বাজারে রাতে মাছ একদমই ভালো হয় না। তো যাই হোক 5 পিস মাছ এনেছিল, পার্শে মাছ। তো আমি এখন খাবো বলে অর্ধেক একটুখানি নিয়েছি, আর এখনও একটা মাছ আর অর্ধেকটা আছে দুপুরবেলায় খাবো। আর এই যে মা একটু শাশুড়ি মা মাংস তরকারি করেছিল, তাই জন্য আমাদেরকে একটু দিয়েছে, তো সেটাই এখন খেয়ে নিচ্ছি। আসলে আগে তোমরা যেমনটা দেখতেছো যে শাশুড়ি মা আমাদের সাথেই ছিল, একসাথেই আমার সাথেই ছিল, আর আমার ভাসুর যা আর ওদের ছেলে মনীষ, ওরা আলাদা ছিল, আমরা আলাদা ছিলাম। তো এখন মনীষের মা আর নেই। আসলে যখনই আমার ভিডিও দেখছো যে মনীষ আমার সাথেই থাকে, আর মনীষের মা নেই, ওকে রেখে দিয়ে চলে গেছে, আর আসবে না। তো যাই হোক, সেই কারণে আমার শাশুড়ি মা আমার ভাসুরের সাথে আছে, ওনারা আলাদা খাচ্ছে আর আমরা আলাদা। প্রথম এক জায়গায় ছিল, তারপরে শাশুড়ি মা বললো যে আলাদা, ওদের যেহেতু সব কিছু গ্যাস ট্যাস বলতে গেলে আলাদা সংসার, পুরো গোছানো সংসার ওদের রয়েছে, তার জন্য ওরা আলাদা খাচ্ছে। আর সারাদিন মনীষ আমার কাছেই থাকে, যেহেতু ওর বাবা কাজে যায়, তারপর আমার শাশুড়ি মা কাজে যায়, সেই জন্য আমার কাছেই থাকে। আর স্কুলে দিয়ে আসা বলতে গেলে আমার শাশুড়িমা করে, আর যখন আনতে হয় তখন তো ওরা কাজে চলে যায়, সেই কারণে আমি আনি। আর বিকেলবেলা পড়তে যাই, আর আমি যদি কোথাও যাই মনীষ আমার সাথেই যায়, সেই কারণে দেখেছো যে বাপের বাড়ি গেলেও ও আমার সাথেই যায়, কারণ বাড়িতে কার সাথে থাকবে, সেই কারণে। তো চলো এখন খেয়ে নি, এবার কি করে খেলা হবে দেখ। খেলা দেখেছো আমাদের? খেলা দেখেছো? তো বন্ধুরা এখন আমি ভাত খাবো, আর এদের খেলা আমার বিছনা কাঁথা অবস্থা খারাপ করে দিচ্ছে আমার, আর এদের পিছনে বকতে ভালো লাগছে না, বললে কথা শোনে না একদম। সেই জানলার পর্দাগুলো টেনে টেনে তার খারাপ করে দিচ্ছে। জল খাচ্ছে তো তুইও সমান একদম। বমি করলে একদম পিঠের চালে একদম দোবাই। হ্যাঁ আবার জোর করে আটকাও, বোতল আটকাও। আজকে একদম ভাল লাগছে না, সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছে, এখন 2:30 বাজতে যায়। এই যে উচ্ছে ভাজা করেছিলাম, আর খেতে দিবি আমাকে শান্তি মনে। আর এখানে আছে পার্শে মাছের ঝাল। এই দেখো পার্শে মাছ পুরো মানে পেটটা পুরো খারাপ, বললাম যে সকালে রাতে কিনে নিয়ে এসছে, ওই জন্য খারাপই ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালে রান্না করেছি, তাও মাছের এই হালাত হয়ে গেছে। অত আর ঢালিনি, ওর চাকাতে পারবে না। বন্ধুরা অনেকক্ষণ পর এখন হচ্ছে রাত্রিবেলা খেতে বসেছি। দেখো ও বসেছে, আর এদিকে মানি
ওকেও দেখো বুট দিয়েছি, ঘুগনি করেছি আজকে। এই যে এখানে আছে ঘুগনি আর এই যে পরোটা। এই যে সবাই নিয়ে বসেছি খেতে। আর ওর জন্য করেছিলাম দুধ রুটি, দুধ আর গোলা রুটি, যেটা ও খাইনি। তো এখন আমাদের সাথে বসেছে দুধ আর এই রুটি আর ঘুগনি খেতে। ওকেও একটা থালা দিয়েছি, ও খাচ্ছে। কি হলো? দাও দাও। ওমা, এই দুটো জল দে তো মানে কই?